তারেক রহমানের চীন মালয়েশিয়া সফর কেমন ছিল? বাংলাদেশ মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রে না গিয়ে, ভারত না গিয়ে চীন এবং মালয়েশিয়ার দিকে কেনা হয়েছে। এটা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে 2001 সালের বেগম খালেদা জিয়া সরকারের লোকিস্ট পলিসির দিকে। এটা কি আমরা এটা একটু জেনে নিই। মূলত হচ্ছে ভারত নির্ভর এবং পশ্চিমা নির্ভর না হয়ে দক্ষিণ পূর্ব দিকের যে রাষ্ট্রগুলো আছে, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, মানে উদীয়মান অর্থনৈতিক রাষ্ট্রগুলোর দিকে হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা। তৎকালীন বেগম খালেদা জিয়া বলেছিল, আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিক দিয়ে আমাদের জন্য খোলা আছে। আমরা এখন পূর্ব দিকে যাব, পূর্ব দিক আমাদের জন্য ভালো হবে। সেম আমরা তারেক রহমান সরকারের প্রথম সফর দেখতেছি পূর্ব দিকে, মালয়েশিয়া এবং চীনে। এটা বাংলাদেশের রাষ্ট্রের জন্য, বাংলাদেশের রাষ্ট্রনীতি এবং পররাষ্ট্রনীতির একটা নতুন বার্তা। বাংলাদেশ কোন একটা নির্দিষ্ট মেরুর দিকে আগাবে না, বাংলাদেশ বহুমেরু বাণিজ্য করবে। তারেক রহমান যে লোকিস্ট পলিসি যে অনুসরণ করতেছে, এটা আসলে সফলতা ব্যর্থতা কেমন ছিল? এটা কি বাংলাদেশের প্রথম কিনা? না, এটা লোকিস্ট পলিসি প্রথম নেওয়া হচ্ছে 1983 সালে। যাকে আধুনিক মালয়েশিয়ার জনক বলা হয়, ডক্টর মাহাথির মোহাম্মদ, তিনি প্রথম নিয়েছিল যে তার কৃষি নির্ভর এবং খনিজ নির্ভর যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, এটার থেকে বের হয়ে শিল্প, আধুনিক প্রযুক্তি নির্ভর, বাণিজ্যিক নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গঠন করা যায়। এটা এদিক দিয়ে হচ্ছে মালয়েশিয়ার সফল বলা যায়, তারা সাকসেস। কারণ আজকের মালয়েশিয়ার অবস্থান, এটা কিন্তু ডক্টর মাহাথির মোহাম্মদের হাত দেওয়া হয়েছে। তারপর 1991 সালে ইন্ডিয়া, পরে এটার নাম নরেন্দ্র মোদী সরকার পরিবর্তন করে দেওয়া হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি। অর্থাৎ আমরা শুধু দেখবো না, আমরা শুধু দেখার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা কাজ করে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে এটা দেখবো। পরে হচ্ছে 2001 সালে হচ্ছে এই নীতি, তৎকালীন সরকার বেগম খালেদা জিয়া এই নীতি নেয়। পরবর্তীতে আমরা একই পথ অনুসরণ করতে দেখতেছি তারেক রহমান সরকারকে। আসলে এই পলিসি সফল যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, তৎকালীন কেমন ছিল? এই পলিসির সফলতা আমাদের যেই বর্তমান মালয়েশিয়ার যে শ্রম বাজার, আমাদের দক্ষিণ কোরিয়ায় যে শ্রম বাজার, সিঙ্গাপুরে যে শ্রম বাজার, এটা কিন্তু এই পলিসির একটা আউটকাম বলা হয়ে থাকে। এছাড়াও জাপানে বাংলাদেশে ইনভেস্টমেন্ট জোরদার, মেট্রো রেলে ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে লোকিস পলিসির একটা আউটকাম বলা হয়ে থাকে। আসলে একটা পলিসির আউটকাম হচ্ছে একদিনে পাওয়া যায় না, এক বছরে পাওয়া যায় না, এক টার্মের মধ্যে পাওয়া যায় না। এটা নির্ভর করে একটা নির্দিষ্ট সময়ের উপরে, একটা নির্দিষ্ট পরিস্থিতির উপর। সেমভাবে যেহেতু তারেক রহমান সরকার এদিকে আগাচ্ছে, এখন আমরা চাই কেমন ছিল মালয়েশিয়ার সফর। প্রথম আমরা যখন তারেক রহমান মালয়েশিয়া সফর করতেছে, আমরা মনে করেছিলাম শুধু শ্রম বাজার নিয়ে হয়তো আলোচনা হবে গভীরভাবে, কিন্তু আমরা পরে দেখতে পেলাম এটা একটা গভীর বাণিজ্য সম্পর্কে স্থাপনের জন্য আলোচনা হয়েছে। সেখানে জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে। জ্বালানি বলতে যে মালয়েশিয়া থেকে বাংলাদেশ জ্বালানি নেবে এমন না। হ্যাঁ, আমাদের যে একটা বৃহৎ অংশ আছে সমুদ্রে, বঙ্গোপসাগরে, ওইখান থেকে জ্বালানি সংগ্রহ, এলএনজি সংগ্রহ, গ্যাস সংগ্রহ জন্য হচ্ছে মালয়েশিয়ার একটা বৃহৎ প্রতিষ্ঠান পেট্রোনাসের সাথে আলোচনা হয়েছে। তারপর আলোচনা হয়েছে মুক্ত বাণিজ্য নিয়ে। মুক্ত বাণিজ্য হলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কি বেনিফিট? যখন একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য স্থাপন করে, তখন তারা টেরিফ হ্রাস করে, তখন হচ্ছে কম মূল্য মধ্যে দিয়ে হচ্ছে পণ্য পাওয়া যায়। এটা অবশ্যই একটা পজিটিভ দিক বাংলাদেশের জনগণের জন্য। তারপর হচ্ছে এশিয়ানের সদস্যভুক্ত হওয়ার জন্য আমাদের মালয়েশিয়ার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। একটা বৃহৎ কিন্তু ভালো একটা আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো যদি ভবিষ্যতে যদি কার্যকর হয়, ফলপ্রসূ হয়, তাহলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বৃহৎ দীর্ঘস্থায়ী সুবিধা হবে। তারপর মালয়েশিয়া থেকে চীন সফর, যেহেতু আমরা নতুন একটা মেরুর দিকে ধাবিত হচ্ছি, চীনের সাথে অনেক কিছু আলোচনা হয়েছে। আসলে এখন এই মুহূর্তে হচ্ছে সফলতা আলোচনা করার জন্য, কিন্তু আমাদের যে ইন্ডিয়া নির্ভর যে একক আধুনিক চিকিৎসার জন্য ইন্ডিয়ার দিকে ধাবিত নির্ভরশীলতা, এটা কিন্তু হ্রাস পাবে।
চীনের সাথে মেডিকেল বিষয় নিয়ে হচ্ছে আলোচনা হয়েছে, এটা যদি সফল হয়, ও চীন বাংলাদেশ একটা মেডিকেল পার্টনারশিপ, মেডিকেল ইস্তেমালের জন্য আলোচনা হয়েছে। তা আমাদের তিস্তা পরিকল্পনা নিয়ে হচ্ছে আলোচনা হয়েছে। মানে চট্টগ্রাম এবং মঙ্গল সমুদ্র বন্দর আধুনিকায়ন নিয়ে হচ্ছে চীনের সাথে আলোচনা হয়েছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই যে একটা নতুন মেরুকরণ, একটা রাষ্ট্র বহুমুখী হওয়া, এটা অবশ্যই একটা রাষ্ট্রের জন্য, একটা রাজনীতির কূটনীতির জন্য হচ্ছে একটা মানে বিশাল বার্তা। কূটনীতির সাথে আমরা যে মানে বর্তমান বাংলাদেশে যে ইন্ডিয়ার হচ্ছে হাই কমিশনার দিয়েছে, তাকে কিন্তু মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। এটাও কিন্তু বিরল। কেন দেওয়া হয়েছে? তার সাথে বাংলাদেশের যে মন্ত্রীদের জন্য একটা হচ্ছে ভালো কমিউনিকেশন সুন্দরভাবে করতে পারে, এটাকে বাংলাদেশকে হচ্ছে গুরুত্ব দেওয়া, বাংলাদেশের সাথে সম্পর্কে স্থানীয় গুরুত্ব দেওয়া, ইন্ডিয়ার মন্ত্রী পদমর্যাদা দেওয়া। তো এই বিষয় নিয়ে বাংলাদেশ এই মুহূর্তে যদি ব্যালেন্স করতে পারে, বাংলাদেশ, আশা করি বাংলাদেশের জন্য ভালো কিছু হবে। তবে কোনো একটা নির্দিষ্ট পলিসির জন্য, বাস্তবায়নের জন্য, সফলতার জন্য অপেক্ষা করতে হয়। এই মুহূর্তে আসলে আউটকাম নিয়ে আলোচনা করা সম্ভব না, আউটকামের জন্য হচ্ছে অপেক্ষা করতে হবে।